দাঁড়ান। কি ব্যাপার, আপনি ওনাকে আটকালেন কেন? আমরা তো যা ডিসিশন নেওয়ার নিয়ে নিয়েছি। আশা করি গার্জেন হিসেবে উনি বুঝতেও পেরেছেন সেটা। আর আমি এটাও আশা করি ভবিষ্যতে একজন গার্জেন হিসেবে এই ভুল কখনো উনি আর করবেন না। ম্যাম, আমার মনে হয় ভুল যে হয়েছে এই কথাটা কিন্তু জোর দিয়ে বলা যায় না। মানে আমি ওনাদের যে আটকেছি এটা কিন্তু এমনি এমনি নয়। মেয়েটি যে উত্তরগুলো দিয়েছে উত্তরগুলো ভুল নয়, অন্তত সেটা আমার মনে হয়। হোয়াট আর ইউ সেইং? তারা যে উত্তরগুলো দিয়েছে সেগুলো কি ঠিক? অবশ্যই তারা যে উত্তরগুলো দিয়েছে সেগুলো কিন্তু এমনি এমনি দেয়নি। ও যে উত্তরগুলো দিয়েছে সেগুলো আমি কল্পনাতেও কখনো ভাবিনি। বলতে পারেন ও আমার চোখ খুলে দিয়েছে। কিরকম? ম্যাম, আসলে ঘটনাচক্রে তারাকে যে প্রশ্নগুলো করা হয়েছিল সেগুলো কিন্তু মহাভারতেও করা হয়েছিল, মানে দুটোই একই প্রশ্ন। আচ্ছা তারা, তুমি একটা কথা বলো, তোমাকে যে প্রশ্নগুলো করা হয়েছিল আর তুমি যে উত্তরগুলো দিয়েছিলে সেগুলো জেনে দিয়েছিলে নাকি এমনি একটা উত্তর দিতে হবে এই মানসিকতা থেকে দিয়েছিলে? আমি তো জেনেই উত্তর দিয়েছিলাম, কিন্তু ম্যামরা বললেন আমি ভুল উত্তর দিয়েছি। তাহলে বলো তো মহাভারতে কে কাকে এই প্রশ্নগুলো করেছিল? জানি তো, মহারাজ যুধিষ্ঠিরকে। বক্সে যে ধর্মরাজ এইগুলো প্রশ্ন করেছিলেন, তখন যুধিষ্ঠির এই উত্তরগুলো দিয়েছিলেন। তুমি মহাভারত পড়েছো? ইজ ইট ট্রু? আমি তো পড়িনি, মা বলতো, আমি শুনতাম। হ্যাঁ, আমি ওকে ছোটবেলা থেকেই রামায়ণ মহাভারত শুনিয়েছি। আমার শুনে শুনে অনেক কিছু মুখস্থ হয়ে গেছে। তাই আপনারা যখন প্রশ্ন করলেন আমার এই উত্তরগুলো মনে এসেছিল। দিস ইজ রিয়েলি সারপ্রাইজিং। সত্যিও ব্রিলিয়েন্ট মেয়ে। শুধু 5 বছর বয়সে মহাভারতের এত কিছু মুখস্থ। আমি বলতে বাধ্য হচ্ছি আজ অবধি তারার মতো কোনো স্টুডেন্টই আমি পাইনি। তোমাকে অনেক আশীর্বাদ করলাম। আর এটাও ঠিক যে আজ ও যে কারণে দেরি করেছে সেটাকেও অন্যায় বলা যায় না। আর ও একজনকে সাহায্য করেছে। আমার তো মনে হয় বাচ্চাদের মধ্যে এরকম সমাজ সচেতনতা থাকা ভালো। এরপরে প্রিন্সিপাল ম্যাডাম যা সিদ্ধান্ত নেবেন। আমি আপনার কথাগুলো না ভাবার চেষ্টা করে এই সিদ্ধান্ত নিয়েছিলাম। আপনি যে তারাকে এভাবে গ্রুম করেছেন সেদিকটা আমি ভাবিনি। দেখুন, আমি শুধু বড় করে দেখেছিলাম ওর দেরি করে আসাটা। এনিওয়ে, ওদের কোনো শাস্তি হবে না। আকাশ, তারা, যাও ক্লাসে যাও। ওদের স্কুলে দেরি করে আসার জন্য আমিও ক্ষমা চাইছি। বিশ্বাস করুন, আমিও মনে করি স্কুলে দেরি করে আসা, স্কুল কামাই করা এগুলো একদমই উচিত নয়। কিন্তু শুধুমাত্র আজকের বিশেষ পরিস্থিতির জন্যই আমি তারার হয়ে বলেছিলাম। ও শুধু শুধু দেরি করলে আমি কখনোই অনুরোধ করতাম না ঢুকতে দেওয়ার। আর আমার কোনো কথায় যদি আপনাদের খারাপ লেগে থাকে তার জন্য আমি ক্ষমা প্রার্থী। বিশেষ লেখাপড়াও আমি শিখিনি। পুঁথিগত বিদ্যে যদি আপনার নাও থাকে, আপনি যা জানেন কজন জানে বলুন তো? এইরকম বড় মন নিয়েই সন্তানকে মানুষ করুন। কি হলো, তোমরা দাঁড়িয়েছো কেন? ক্লাসে যাও। সে যেখানেই থাক বেঁচে পড়তে আছে এই খবরটা শুনে নিশ্চিন্তে ছিল, কিন্তু মেয়েটা যে পৃথিবী থেকেই চলে গেল। ও যতই অন্যায় করুক, যাই করুক, ওকে যতই দূরে সরিয়ে দিই না কেন, ও তো আমার মেয়ে। আমি ওকে গর্বে ধরেছি। শৈল রে, তুই কেন এমন করলি? কত বারণ করেছি, কত সাবধান করেছি, শোনেনি আমার কথা। নিশির ডাকের মতো অন্যায় করে গেছে। একটু শান্ত হও না তুমি, একটু শান্ত হও। শৈল যতই অন্যায় করুক, আমাদেরই বংশের মেয়ে তো, আমাদের রক্ত। তার এরকম পরিণতি হলো শেষে, ভাবতেই বড় কষ্ট হচ্ছে। জানি না
মা আমাকে আর কত শোক তাপ দেবে? বলতে গেলে ছোটবেলা থেকে আমি তো ওকে মানুষ করেছি, শৈল মা করেছি। স্বার্থপরের মতন আমাকে একা ফেলে চলে গেল। একবার আমার কথাটা ভাবলো না। এত বোকা ছিল, বড্ড বোকা। জানো আজ তারাদের স্কুলে কি কাণ্ড হয়েছে? ছোট ঠাম্মি, ছোট ঠাম্মি তুমি কাঁদছো কেন এভাবে? কি হয়েছে গো? তোমাদের মুখের অবস্থা এরকম। ও ডাক্তারবাবু, তুমি চলে এসেছো এত তাড়াতাড়ি, বলো না বলো না গো, আমার বড্ড চিন্তা হচ্ছে। কি হয়েছে? পিসমণি আর নেই গৌরী। নেই? কি করে? অ্যাক্সিডেন্ট হয়েছে, গাড়ির ধাক্কা। মানুষটা যে অন্যায় করেছে তার তো শাস্তি পাচ্ছিল। আমিও মনে প্রাণে চেয়েছি যে মানুষটা ভালো হয়ে যাক, সৎ হয়ে যাক, কিন্তু এইভাবে চলে যাবে আমি ভাবতেও পারিনি। যার যখন ডাক আসে তখন তো তাকে চলে যেতেই হয়। কে যে কখন যায় তা কেউ জানে না। ঠাকুরের কাছে খালি প্রার্থনা করব, এমন মর্মান্তিক মৃত্যু যেন আর কারো না হয়। কেন এত পাপ করলি মা, যার জন্য তোকে অকালে চলে যেতে হলো? কেঁদো না ছোট ঠাম্মি, কেঁদো না। কি আর করা যাবে বলো তো? মা যদি নিজে তার কাছে শৈলমাকে টেনে নিয়ে থাকেন, আমাদের তো কিছু করার নেই। সব বুঝি, কিন্তু মন তো মানে না। সন্তানেরা মায়ের কষ্ট সেটা যার হয় সেই বোঝে। এভাবে তোকে পাপে সাজা পেতে হলো। আমরা যে শুনেছিলাম শৈলমা জেলে ভালো আচরণের জন্য নাকি তাড়াতাড়ি ছাড়া পেয়ে গেছিলেন, শেষে কিনা এইভাবে অপঘাতে মৃত্যু। আজ হঠাৎ করে খুব ছেলেবেলার কথা মনে পড়ছে। পিসমণি আমাকে সত্যি খুব ভালোবাসতো। আসলেই আমার জন্য পুজোর প্রসাদ সরিয়ে রাখতো। কিরে পিসমণি, আমাকে প্রসাদ দাও। আচ্ছা, এই নে দেখি। পিসমণি, আমি একটু শিব ঠাকুরের কাছে গিয়ে বসবো। সারাদিন শুধু শিব ঠাকুর আর শিব ঠাকুর না? তারপর যে হঠাৎ কি হলো, কেন আমাকে শত্রু ভাবা শুরু করলো? কি লাভ হলো বলো তো? আজকে তো সব শত্রুতা, সব তিক্ততা সব একেবারেই শেষ হয়ে গেল। আর তো কখনো মজা করেও পিসমণির কাছে মিষ্টি চাইতে পারবো না। এভাবে এরকম একটা মর্মান্তিক মৃত্যু। সে যখন চলেই গেছে তখন যত কঠিনই হোক বাস্তবটাকে তো আমাদের মেনে নিতেই হবে। আমি বলছি যে একটা শ্রাদ্ধ শান্তির ব্যবস্থা তো আমাদের করতে হবে। বেঁচে থাকতে মেয়েটা একটুও শান্তি পায়নি। মৃত্যুর পর তার আত্মা যেন শান্তি পায় সে ব্যবস্থা আমাদের করতে হবে। দেরি না করে কালই সব ব্যবস্থা করে ফেলা উচিত। আমি তো সব প্রশ্নের উত্তর পারতাম, কিন্তু তুই বলছিলি বলে কিছু বললাম না। হ্যাঁ, আমি তো জানতাম তুই আজকে সব প্রশ্নের উত্তর পারবি। কি হলো, থামলে কেন? কে যেন ডাকছে, খুব কষ্ট পাচ্ছে। কই, কেউ তো ডাকছে না, আমি তো শুনতে পারছি না রে। তুই যত
শিগগিরই চ। আরে ড্রাইভার কাকু তো খুঁজবে। ও যেতে বলছে না, চ তো। আরে কোথায় যাচ্ছিস? মা, হ্যাঁ মা, হে বাবা, দুটো ভিক্ষে দে। মা, মারে, মানুষের শরীরে কি দয়া মায়া নেই রে? সকালবেলা থেকে আমি সবার কাছে ভিক্ষে চেয়ে যাচ্ছি, একটা পয়সাও ভিক্ষে দিল না। আজও কি একটা পয়সা ভিক্ষে পাবো রে মা? এ বাবা, এ বাবা, আমি অন্ধ মানুষ রে বাবা। ওই দুটো টাকা পেলে আমি একটু খাবো রে বাবা, একটু একটু খেতে পাবো। দে দে মা, ভগবান তোদের মঙ্গল করবে রে মা। ভগবান কি করছিস বলতো তারা? ড্রাইভার কাকু খুঁজে না পেলে বাড়িতে বলে দেবে। না দাদা, এই কাকুটার শরীর খারাপ দেখছিস তো, কাকুটাকে ফেলে কি করে যাই? তুইও আমার সঙ্গে এখানেই থাক। কাকু একটু জল খাও তো। এবার একটু ভালো লাগছে তো কাকু? তুমি কে গা মা? আমি তারা, আর এই হলো আমার দাদা আকাশ। তোমাদের কথা শুনে মনে হচ্ছে তোমরা খুব ছোট বাচ্চা। তোমরা বুঝি কাছে স্কুলে পড়ো? তোমরা এখানে এলে কেন? বারে, তুমি যে ডাকছিলে, আমরা তো তোমার ডাক শুনে এখানে এলাম। আমি তোমাদের ডাকছিলাম? না 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 না, আমি তো অন্ধ, চোখেই দেখতে পাই না, তোমাদের দেখবো কেমন করে? না না, আমি তোমাদের ডাকিনি। ডেকেছো গো, ডেকেছো, আমি শুনেছি। এবার বলে দেখি কাকু, তোমার কিসের কষ্ট হচ্ছে? সারাদিন একটা পয়সাও ভিক্ষে পাইনি রে মা, খিদের ছাড়ায় বড্ড কষ্ট হচ্ছে রে মা। আর চিৎকার করে ভিক্ষে চাইবার ক্ষমতা আমার নেই। এবার মনে হচ্ছে না খেয়ে উপোস করেই মরে যাবো রে মা। দাদা, এই কাকুর জন্য আমাদের একটা কিছু করতেই হবে। আমরা কি করব বল? আমাদের কাছে তো পয়সাও নেই। না না, তোমরা তো ছোট মানুষ, তোমরা কি করবে বলো? তোমরা যে আমার দুঃখ কষ্টটা বুঝতে পেরেছো, এটাই আমার কাছে ঢের। তুমি একটু বিশ্রাম নাও কাকু, আমি আর দাদা যা করার করছি। আচ্ছা ঠিক আছে, তাই হোক। তুই রেডি তো দাদা? হ্যাঁ।
মা, চারিদিকে যখন অন্ধভিকারীর দিকে কেউ ফিরেও তাকায় না, আর তোমরা ছোট ছোট ছেলে মেয়ে আমার জন্য এত কিছু করলে। দেখো কাকু, দেখে মনে হচ্ছে তোমার অনেকগুলো পয়সা হয়েছে। তো অনেক টাকা পয়সা। হ্যাঁ কাকু, তুমি এই পয়সা দিয়ে পেট ভরে খেও কেমন? মা, মারে তোমাদের আশীর্বাদ করি মা, তোমরা অনেক বড় হও মা, জীবনে তোমরা খুব সুখী হও। এই ভগবান তোমাদের মঙ্গল করবে। এই তো তোমরা এখানে, ঠিকই জানতাম তোমাদেরকে এখানেই পাবো। আর একটু হলে আমি তো বড়দেরকে ফোন করতে যাচ্ছিলাম। কাকু, আমরা আসছি। চলো মা, চলো চলো তাড়াতাড়ি। টাটা। চলো টাটা রে মা। রিবন, আমার একটা জিনিস না মাথায় এলো। গান গিয়ে ভিক্ষে করলে এত টাকা পাওয়া যায়, তাহলে পড়াশোনা ছেড়েই দেবো। কাল থেকে ভিক্ষে করব। একদম বাজে কথা বলবি না দাদা, মানুষ কত কষ্ট পেয়ে ভিক্ষে করে জানিস? চল চুপচাপ বাড়ি। দাদু ভাই, ঠাকুরমশাইকে বলে দিয়েছি, উনি বলেছেন একটা ফর্দ পাঠিয়ে দেবেন। আচ্ছা, পিসিমণির ভক্ত আর শিষ্যদেরকে একবার জানানো উচিত। হ্যাঁ, জানাতে তো হবেই। আর তাছাড়া কতজন লোক হচ্ছে সেটা একবার আন্দাজ করতে হবে, সেই অনুযায়ী তো ব্যবস্থা হবে সবকিছু। এই তো তুমি এখানে। আজকে জানো স্কুলে কি হয়েছে? কি হয়েছে? কি বলবো তোমায়? মামি তোমায় কিছু বলেনি? আচ্ছা ঠিক আছে, আগে বলো কি খাবার আছে? খুব জোর খিদে পেয়েছে। ওরে বাবা রে। আচ্ছা বলা যাও, কি তাড়াতাড়ি খেতে দিয়ে দে, বেচারা সারাদিন স্কুল টুল করে এসেছে, খিদে পেয়ে গেছে। বাবাই, তুমি বাড়িতে আছো? আমি তো ভাবতেই পারিনি তুমি এখন থাকবে। একটা দরকারি কাজ পড়ে গেছিল মা, তাই জন্য এখানে এসেছি। কি হয়েছে বাবাই, তুমি কি কিছু চিন্তা করছো? তোমার কি মন খারাপ? দেখেছিস, মেয়ে তো, সেই জন্য বাবার যে মন খারাপ ঠিক বুঝতে পেরেছে। আমার কিচ্ছু হয়নি মা, যা এবার কি ইউনিফর্মটা চেঞ্জ করে একটু ফ্রেশ হয় না। কি হয়েছে ঠামঠাম, তুমি কাঁদছো কেন? না না দিদি ভাই, কিছু হয়নি। যাও গিয়ে হাত মুখ ধুয়ে নাও, তোমরা তো এক্ষুনি স্কুল থেকে এলে। আমিও যাই, গৌরীকে বলি ওদের খাবার দিতে। ওর পরিচিত তো কম ছিল না, শুধু পরিণতিটাই এমন হলো। ঠামঠাম, তুমি কাঁদছো কেন? আমি জানি কিছু তো একটা হয়েছে। তোমরা আমাকে কেউ কিছু বলছো না। আমি আমার খুব কাছের একজনকে হারিয়ে ফেলেছি। ঠামঠাম, তুমি চিন্তা করো না, তুমি যাকে হারিয়েছো সে তোমার কাছে তাড়াতাড়ি চলে আসবে। আর ফিরবে, আমার সব আশা শেষ। এতে কি বলছিস দিদি ভাই? আমি যা হারিয়েছি সে তো আর কোনোদিন ফিরে আসবে না। না গো, তুমি ঠিক ফিরে পাবে। তুমি কেঁদো না, কেঁদো না তুমি। ঠাকুর, বাচ্চার কথা যেন সত্যি হয় ঠাকুর। এ কি, তোরা এখনো স্কুলের জামা কাপড় ছাড়িসনি? নুডলস, আমি নুডলস খাবো। এত
হইচই করিস না বাবা। আচ্ছা বলি কি, বাইরে থেকে এসেছিস, হাত পাটা ধুয়ে নে অন্তত। তারা মা এসো, যাও হাত পা ধুয়ে নাও। ও আমি ওদের জন্য জলটা নিয়ে আসি। খুব জোর খেতে পেয়েছে, আমার ফেভারিট। এ কি, তারা এখনো আসেনি? এই নে ধর। কিরে তারা, হলো আর কতক্ষণ? দেখো না মা, ঠামঠাম কেঁদেই যাচ্ছে, আমার কথা শুনছেই না। আমি ঠামঠামকে বললাম তোমার যা হারিয়ে গেছে তুমি তাড়াতাড়ি ফিরে পাবে।